আসসালামু আলাইকুম। ওকে, আজ ক্লিস্টোফেলের 89 পেজ বের করো। দেখো ক্লিস্টোফেলের 89 পেজে বা 89 পেজে কি বলেছে। দেখো, প্রোনাউন্স বিফোর দ্য জিরান্ড আর ইনফিনিটিভ, অর্থাৎ প্রোনাউনের পরে তোমার হচ্ছে কি জিরান্ড বসছে নাকি ইনফিনিটিভ বসছে, সেই বিষয়টি আমাদের এখানে আজকে আলোচনা করবে। দেখো, in cases where the infinitive is used as a complement, any noun or pronoun directly preceding it will be in the complement form. Some common verbs which are followed by the infinitive and which often require an indirect object are listed here. দেখো, নিচে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে। মনে রাখতে হবে যে এই ভার্বগুলোর পরে আমার কখন হচ্ছে কি ইনফিনিটিভ বসতেছে আর কখন হচ্ছে কি জিরান্ড বসতেছে। ওকে, দেখো কি আছে, ভার্বগুলো কি আছে আমরা দেখি। অ্যালাউ, ইনভাইট, রিমাইন্ড, আস্ক, অর্ডার, আর্জ, বেগ, পারমিট, ওয়ান্ট, কনভিন্স, পারসুয়েড, এক্সপেক্ট, প্রিপেয়ার, ইনস্ট্রাক্ট, প্রমিস। ওকে, দেখো স্ট্রাকচারটা কি হচ্ছে। প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট ফর্ম, প্রোনাউন অথবা নাউন প্লাস টু প্লাস ভার্ব। ওকে, দেখো, John asked Mary to call him when she woke up. John asked Mary to call him when she woke up. ওকে, তা এখানে আসলে কি বলেছে দেখো, যদি হচ্ছে কোন একটা সেন্টেন্সে এই ভার্বগুলো থাকে, ঠিক আছে, যে অ্যালাউ, ইনভাইট, রিমাইন্ড, আস্ক, অর্ডার, আর্জ ইত্যাদি এই ভার্বগুলো যদি থাকে, সেক্ষেত্রে এই ভার্বের পরে যদি তোমার হচ্ছে কমপ্লিমেন্ট বসে, অর্থাৎ হচ্ছে যদি তোমার হচ্ছে প্রোনাউন বসে অথবা যদি নাউন বসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এরপরে যদি নতুন একটা ভার্ব নিয়ে আসি, সেই ভার্বে আমরা কি করব, আমরা হচ্ছে ইনফিনিটিভ করব, অর্থাৎ টু প্লাস ভার্ব করব। কি বলেছি, যদি হচ্ছে এইখানে বক্সে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো মুখস্থ করতে হবে। এই ভার্বগুলোর পরে যদি তোমার হচ্ছে নাউন অথবা প্রোনাউন থাকে, এই ভার্বগুলোর ইমিডিয়েট পরে অর্থাৎ একেবারে কাছে যদি তোমার হচ্ছে নাউন অথবা প্রোনাউন থাকে এবং উক্ত নাউন বা প্রোনাউনের পরে যদি তোমার হচ্ছে একটা কি ভার্ব থাকে, সেক্ষেত্রে উক্ত ভার্বটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে উক্ত ভার্বটা হয়ে যাবে হচ্ছে ইনফিনিটিভ। এই কারণে এখানে কি বসলো, জো আস্কড ম্যারি টু কল হিম হোয়েন শি ওক আপ। এখানে আস্কড শব্দটি, আস্কড এই ভার্বটির পরে যেহেতু ম্যারি আছে, নাউন আছে, এখানে পরে কি হলো ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, উই অর্ডারড হিম টু অ্যাপিয়ার ইন কোর্ট। অর্থাৎ এখানে দেখো অর্ডার এই ভার্বটা কি হচ্ছে, এই যে হচ্ছে বক্সের ভিতরে আছে, দেখো অর্ডার এই ভার্বটি বক্সের ভিতরে আছে এবং অর্ডারের পরে কি বসেছে, একটি প্রোনাউন বসেছে। এই কারণে কি বসলো, এরপরে হচ্ছে কি ইনফিনিটিভ বসলো, অর্থাৎ টু অ্যাপিয়ার হলো। ওকে, বাসায় বাকি যে উদাহরণগুলো আছে এগুলো রিভাইজ দিবে। দেখো, আই আর্জ ইউ টু রিকনসিডার ইয়োর ডিসিশন, দে ওয়ার ট্রাইং টু পারসুয়েড হিম টু চেঞ্জ হিজ মাইন্ড, the teacher permitted them to turn their assignments in late, you should prepare your son to take this examination. তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে এই ভার্বগুলোর পরে যদি হচ্ছে আমার নাউন বা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার পরের যে ভার্ব থাকবে, উক্ত নাউন বা প্রোনাউনের পরে যে ভার্ব থাকবে সেটা সর্বদা কি হবে, ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভিওন হবে। আচ্ছা, দেখো তারপর এখানে কি বলেছে, however before the gerund a noun or pronoun must appear in the possessive form. কিন্তু মনে রাখতে হবে যে তোমার হচ্ছে বিফোর দ্য জিরান্ড, অর্থাৎ জিরান্ডের পূর্বে এ নাউন আর প্রোনাউন মাস্ট বি অ্যাপিয়ার ইন দ্য পজিটিভ ফর্ম, অর্থাৎ নাউন বা প্রোনাউন সাধারণত কি হবে, সর্বদা এ নাউন আর প্রোনাউন মাস্ট অ্যাপিয়ার ইন দ্য পজিটিভ ফর্ম, অর্থাৎ জিরান্ডের পূর্বে সাধারণত আমার কি বসবে, পজিটিভ ফর্ম বসবে, ঠিক আছে। অর্থাৎ আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে বলি, এর আগে আমরা হচ্ছে এর আগের লেসনগুলোতে, এর আগের অধ্যায়গুলোতে আমরা কি পড়েছি, আমরা প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম না। সেখানে কি প্রোনাউন ছিল সাবজেক্ট প্রোনাউন, তারপর কি অবজেক্ট প্রোনাউন বা কমপ্লিমেন্ট প্রোনাউন,
তারপর কি ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর কি অ্যাডজেক্টিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো কি এর আগের অধ্যায়গুলোতে আমরা পড়েছি। আমার আগের ভিডিওগুলো দেখলে এগুলো তুমি পাবে। তা সেখানে আমরা কি প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম। তো এইখানে কিন্তু সেই প্রোনাউনগুলোই কাজে লাগছে, ঠিক আছে। তা এইখানে এই লাইনে বলছে হচ্ছে হাউএভার বিফোর দ্য জিরান্ড এ নাউন অর প্রোনাউন মাস্ট অ্যাপিয়ার ইন দ্য পজিটিভ ফর্ম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে তোমার হচ্ছে কি পজিটিভ ফর্ম বসে, ঠিক আছে, অর্থাৎ যদি তোমার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসবে, জিরান্ড বসবে, ঠিক আছে। অর্থাৎ এই ভার্বগুলোর পরে যদি তোমার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে তারপরে কি বসবে, জিরান্ড বসবে। পরের পেজে অর্থাৎ 90 পেজে যদি আসো, তাহলে সেক্ষেত্রে তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে, আরও সঠিকভাবে বুঝতে পারবে। দেখো কি বলেছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ফর্ম অফ নাউন অর পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে কি এই যে বক্সের যে ভার্বগুলো ছিল, এই টেবলের যে ভার্বগুলো ছিল, এই ছকের যে ভার্বগুলো ছিল, সেই ভার্বগুলো যদি বসে, তারপরে যদি হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ফর্ম অফ নাউন বসে, সেক্ষেত্রে কি বসতেছে, পরে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি বসতেছে, ঠিক আছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ফর্ম কোনগুলো আছে, যেমন ইউ, ইয়োর, আওয়ার, মাই, তাই তো, হিস, ইটস, এইগুলো কি, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। তাহলে এইগুলো যদি এই ভার্বগুলোর পরে বসে, সেক্ষেত্রে পরে কি বসতেছে, জিরান বসতেছে। দেখো, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ড্যাশ এবল টু স্টে লঙ্গার। দেখো এখানে কি হলো, এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড ভার্বটা কিন্তু আগের হচ্ছে কি এই বক্সের মধ্যে কি তোমার হচ্ছে হ্যাঁ, তা দেখো কি হচ্ছে যে যদি হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে বক্সের নিয়মটা ফলো করার দরকার নেই। আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে হচ্ছে যদি কোনো সেন্টেন্সে যদি হচ্ছে ভার্বের পরে যদি হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে পরে হচ্ছে আমার কি, পরে হচ্ছে নাউন বসবে, পরে হচ্ছে আমার কি জিরান বসবে, ঠিক আছে। যদি আমার ভার্বের পরে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে পরে হচ্ছে কি আমার জিরান বসবে। দেখো, উই আন্ডারস্ট্যান্ড ইওর নট বিং এবল টু স্টে লঙ্গার। দেখ এখানে ইওর আছে, তাই তো, তাহলে যেহেতু ইওর আছে, সেক্ষেত্রে আমার পরে কি বসলো, পরে হচ্ছে আমার জিরান বসলো, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসলো, অর্থাৎ বিং বসলো। আবার দেখো, হি রিগ্রেটস হার লিভিং। অর্থাৎ এখানে রিগ্রেট আছে, তার রিগ্রেটের পরে কি আছে, রিগ্রেটের পরে হার আছে। হার কি, হার আমরা জানি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই কারণে হারের পরে কি বসলো, হারের পরে হচ্ছে আমার কি জিরান বসলো। দেখো, অর্থাৎ লিভিং বসলো। এরপর দেখো, উই আর লুকিং ফরওয়ার্ড টু দেয়ার কামিং নেক্সট ইয়ার। আমরা কি তাদের জন্য অপেক্ষা করছি যে তারা কি আগামী বছর আসবে। তা এখানে দেখো তোমার দেয়ার আছে, দেখছো, তা দেয়ারের পরে কি বসতে পারে, দেয়ার হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসলো, জিরান বসলো, অর্থাৎ কামিং হলো। পরীক্ষা করলো কি দেয়ারের পরে টু কাম দিয়ে দিল, সেটা ঠিক হবে, সেটা কখনো ঠিক হবে না। কি হবে, দেয়ার কামিং, কারণ আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব প্লাস আইএনজি বসে, অর্থাৎ জিরান বসে। এরপরে উদাহরণ দেখো, উই ডোন্ট অ্যাপ্রুভ অফ জনস বাইং হাউস, উই ডোন্ট অ্যাপ্রুভ অফ জনস বাইং দিস হাউস, ঠিক আছে। তা এখানে কি ঘটলো, এখানেও ঠিক একই হবে। তোমার কি আছে, নাউনের সাথে নাউনের কি ফর্ম বসেছে, নাউনের তোমার পজিটিভ ফর্ম বসেছে। দেখো, জনের সাথে যদি অর্থাৎ নাউনের সাথে যদি তোমার অ্যাপোস্ট্রোফিয়াস যোগ হয়, সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেটা পজিটিভ হয়ে যায়। তা যেহেতু পজিটিভ ফর্ম অফ নাউন আছে, এই কারণে পরে আমরা কি করলাম, বাইং করলাম, অর্থাৎ জিরান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষা যদি এমন থাকে, উই ডোন্ট অ্যাপ্রুভ অফ জনস টু বাই দিস হাউস, তাহলে সেটা কি কারেক্ট হবে, সেটা কারেক্ট হবে না, সেটা কি হবে, সেটা ভুল হবে। কেন, আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ফর্ম অফ নাউন, অর্থাৎ নাউন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে উক্ত নাউনের পরে বা উক্ত পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আমার কি বসবে, আমার হচ্ছে জিরান বসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর দেখো, উই রিসেন্ট দ্য টিচার্স নট অ্যানাউন্সিং দ্য টেস্ট সুনার, এটাও একই কারণে হলো। তারপর হচ্ছে উই অবজেক্ট টু দেয়ার কলিং অ্যাট দিস
আওয়ার। তাহলে এখানেও ঠিক একই কারণে অবজেক্টের পরে কি হচ্ছে, অবজেক্ট টু, তারপরে হচ্ছে কি আছে দেয়ার, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এই কারণে পরে কি হলো কলিং হলো, অর্থাৎ জিরান্ড হলো। পরীক্ষা এটা দেখা গেলো দেয়ার টু কল দিল, এমনটা হবে না, কি হবে দেয়ার কলিং হবে, কারণ আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ পরে জিরান্ড বসে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এইখানে এই যে হচ্ছে 89 থেকে এই 90 পেজে আমরা যে নিয়মগুলো শিখলাম, তাহলে সংক্ষেপে যদি আমি বলি তাহলে কি হচ্ছে, 89 পেজে আমরা দেখলাম 89 পেজে হচ্ছে কিছু ভার্বের লিস্ট দেওয়া আছে, এই ভার্বের লিস্টগুলো আমরা মুখস্থ করে ফেলবো। আর মনে রাখবো এই ভার্বগুলো যদি কোনো একটি সেন্টেন্সে বসে, তারপরে যদি হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম অফ প্রোনাউন অথবা কমপ্লিমেন্ট ফর্ম অফ নাউন থাকে, অর্থাৎ সহজ ভাষায় এই ভার্বগুলো যদি কোনো একটা সেন্টেন্সে বসে, তারপরে যদি হচ্ছে নাউন থাকে অথবা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে পরে কি বসবে, টু প্লাস ভিওনার, অর্থাৎ ইনফিনিটিভ বসবে। কিন্তু এ পাশে দেখো 90 পেজে আমাদের কি মনে রাখতে হবে, যে যদি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন থাকে, যদি আমার পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ফর্ম অফ নাউন থাকে, সেক্ষেত্রে যদি নতুন কোনো একটা ভার্ব নিয়ে আসো উক্ত পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অথবা পজিটিভ ফর্ম অফ নাউনের পরে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জিরান করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি করে দিব। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। নিচের এবার হচ্ছে বাসায় উদাহরণগুলো দেখবে, উদাহরণগুলো দেখার পরে নিচে যে এক্সারসাইজ 14 আছে, এক্সারসাইজ 14 এটা কি বাসায় না দেখে কি খাতায় লিখে ফেলবে, অ্যান্সারগুলো খাতায় লিখে ফেলবে। তারপর কি অ্যান্সারটা কি 239 পেজের পরে, অর্থাৎ 239 পেজের পরে যে অ্যান্সারগুলো দেওয়া আছে তার সাথে মিলিয়ে দেখবে যে মিলেছে কিনা। মিললে তো ভালো, আর না মিললে আমাকে কি আমাকে ফোন দিতে পারো, আমার কাছ থেকে কি সাহায্য নিতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।